আসসালামু আলাইকুম। নার্গিস কুজিনে আজকে আমি আপনাদের সামনে কাঁচা আম দিয়ে খুবই মজার একটি চাটনির রেসিপি শেয়ার করব। আর এই চাটনিটা আপনারা রুটি, পরোটা, ভাতের সাথে খেতে পারেন। যেটা দিয়ে খান না কেন এর টেস্ট কিন্তু খুবই ভালো লাগে আর খেতে খুবই ভালো লাগে। হাতের কাছে যদি কাঁচা আম থাকে তাহলে আপনারা ঝটপট এই চাটনিটা তৈরি করে নিন। এটি বানানো অনেক সহজ। আমার হাতের কাছে ২টি আম ছিল, তার মধ্য থেকে আমি একটি দিয়ে এই চাটনিটা তৈরি করে নিয়েছি। আর তৈরি করার সময় ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। কিন্তু করার পর এর টেস্টটা যখন ভালো লাগলো তখন বুঝলাম আরও বেশি করে করা উচিত ছিল। যেহেতু আমি একটা আম দিয়ে করছি তাই ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি একটি কাঁচা আম গ্রেটের সাহায্যে একদম খুব ভালো করে ছোটো ছোটো করে গ্রেট করে নিয়েছি। তার মধ্যে স্বাদ মতো লবণ, স্বাদ মতো মরিচের গুঁড়ো আর একটু করে হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে আর ২ থেকে ৩ টেবিল চামচের মতো চিনি দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। মিশতে মিশতে দেখবেন এটা থেকে অনেক পানি ছেড়ে দিয়েছে, চিনি পানি ছেড়ে দিয়েছে। এই অবস্থায় এটাকে একটি ফ্রাই প্যানের মধ্যে নিয়ে এখানে আমি কিছুটা পরিমাণ পাঁচফোড়নের গুঁড়ো আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ভিনেগার দিয়ে সব একসাথে খুব ভালো করে মিশিয়ে আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। চুলা আঁচটা লোতে রেখে আমি অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন আমের পানি আর চিনি পানিটা শুকিয়ে এটা একটা আঠালো টাইপের হয়ে আসবে। ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু আঠালো টাইপের হয়ে আসবে। আমরা চুলা থেকে নামিয়ে নিয়েছি, বাস হয়ে গেছে আমাদের কাঁচা আমের খুবই মজার একটি চাটনি। আর এই চাটনিটা আপনারা একটি বয়ামে ভরে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন দীর্ঘদিন ধরে। এটি ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খাওয়া যাবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পরবর্তী রেসিপিগুলো দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।